জাতের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কায়নাত আমাদেরকে শুক্রবারের দিন আল্লাহ পাকের ঘর মসজিদে আগে আগে আসবার বসবার সুযোগ করে দিলেন। নবীজির জন্মের মাস পবিত্র রবিউল আউয়ালের 16 তারিখে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আনলেন এবং নবীজির সিরাত নিয়ে, নবীজির জীবনী নিয়ে, জন্ম নিয়ে কিছু আলোচনা করবার, শুনবার জন্য কবুল করলেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির বার্তাবাহক, হেদায়েতের পরম দিশারি, উম্মতের কান্ডারি সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বেদাতীরা বলে আমরা নাকি মিলাদুন নবীকে অস্বীকার করি। মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীজির জন্ম। আলেম লাগবে না, মুফতি লাগবে না, হুজুর লাগবে না, মৌলবী লাগবে না, আপনারাই বলুন, সাধারণ মানুষই ফতোয়া দিতে পারবেন। নবীজির জন্মকে যদি কেউ অস্বীকার করে সে কি মুসলমান থাকতে পারে? আমরা মিলাদুন নবীকে অস্বীকার করি না, আমরা মিলাদুন নবীর চেতনাকে ধারণ করি, মিলাদুন নবীকে স্মরণ করি, মিলাদুন নবীকে আমরা সম্মান করি, নবীজির জন্মকে আমরা নিজেদের জন্য ভাগ্যের, সৌভাগ্যের মনে করি। কিন্তু আমরা মিলাদুন নবীকে উপলক্ষ করে কোনো বিদআতে জড়াতে চাই না, কোনো বিদআতকে প্রশ্রয় দেই না, ঠিক কিনা? আমরা অস্বীকার করি বেদাতীদের নবীজির জন্মকে নিয়ে বাড়াবাড়ি এবং এমন কিছু করা যেটা শরীয়ত সম্মত নয় এবং নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সমর্থন নাই। মানব রচিত কিছু নবসৃষ্ট বিদআতকে আমরা অস্বীকার করি, যেগুলোকে ইবাদত মনে করে করা হয়। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, শিরকের পরে সব থেকে জঘন্যতম ধ্বংসাত্মক গুনাহের নাম হলো বিদআত। নামাজ ছেড়ে দেওয়ার থেকেও বড় গুনাহ বিদআত। মিথ্যা কথা বলা, জিনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষ হত্যা করা, এগুলোর থেকেও বড় গুনাহ বিদআত। রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোন বিদআতি ব্যক্তিকে, যে বিদআত করে এমন ব্যক্তির সহযোগিতা তো দূরের কথা, বিদআত করা তো দূরের কথা, যে বিদআত করে তাকে যদি কোনোভাবে সম্মান পর্যন্ত করে, তো যে বিদআতিকে সম্মান করলো সে ইসলামকে ধ্বংস করার কাজে সহযোগিতা করলো। কারণ যে বেদাতি কর্মকাণ্ড করে সে ইসলামকে ধ্বংসকারী, আর যে তাকে সম্মান করলো, তার নামে হযরত নিল, অথবা তাকে সাহেব বলল, অথবা তার নাম শুনে সম্মান নিল, অথবা তাকে দেখলে সম্মান করলো, আল্লাহর রাসূল বলেন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম, সে ইসলামকে ধ্বংস করার পেছনে সহযোগিতা করে। মুহতারাম হাজিরিন, মিলাদুন নবীকে আমরা স্বীকার করি না, অস্বীকার করার কোনো সুযোগ নাই। তবে আমরা ঈদে মিলাদুন নবীকে অস্বীকার করি, অর্থাৎ নবীর আগমন উপলক্ষে আমরা খুশি আনন্দিত, ঠিক আছে, কিন্তু তাদের মতো বিশেষ কৌশলে নবীর জন্মের আনন্দ পালন করতে গিয়া একজন মানুষ, একজন পীরকে পালকিতে চড়িয়ে মাথায় নিয়ে আমরা ঘুরে বেড়াতে প্রস্তুত নয়। সম্মান জানাবো নবীকে, নবীর সম্মান হয় দুরূদ পড়লে, যেভাবে নবীজি খুশি হন, আল্লাহ খুশি হন, সেভাবে সম্মান জানাবো। কিন্তু নবীর জন্ম পালন করতে গিয়ে পীর বাবাজিরে কাঁধে নিয়ে আমরা ঘোরাতে রাজি নয়, ঠিক কিনা কও? মুহতারাম হাজিরিন, নবীজির জন্ম এটা আমাদের জন্য গৌরবের, আমাদের জন্য সৌভাগ্যের। নবীজির মিলাদটা, নবীজির জন্মটা কেমন ছিল, কেমন বরকতময় ছিল, নবীজির জন্মের কিছু অলৌকিক ঘটনা আমি আজকে আপনাদের সম্মুখে সীমিত সময় আলোচনা করার তৌফিক দান করব। আল্লাহ পাক আমাদের সময়ের মধ্যে এবং বুঝার মধ্যে, আমলের মধ্যে, শিক্ষা নেওয়ার মধ্যে বরকত দান করেন। সকলে মহাব্বতে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের নবীজি নবী হয়েছেন বিশ্বজগৎ সৃষ্টি হওয়ার আরো 50,000 বছর পূর্বে। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবী আপনাকে কবে নবী বানানো হয়েছে? রাসূল বলেছেন, আমি তখন নবী ছিলাম যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মাঝে ছিল। অর্থাৎ মানুষ বানানোর জন্য দুনিয়া থেকে যে মাটি নেওয়া হয়েছে, এই মাটির খামিরা এখনো তৈরি করা হয় নাই। মানুষ বানানোর জন্য জান্নাতে যে খামিরা বানানো হয়েছিল, ওই খামিরা বানানোর আরো বহু আগে থেকে আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ।
কিন্তু নবীজির আগমন হয়েছে শেষে, সবার শেষে আগমন হয়েছে, কিন্তু নবীজি নবী হয়েছেন সবার আগে। আর নবীজির আগমনের এই সুসংবাদ এমন কোন নবী নাই যেই নবী দেন নাই, এমন কোন পণ্ডিত নাই যেই পণ্ডিতে দেন নাই। নবীজির আগমনের সুসংবাদ এমন কোন আসমানি কিতাব নাই যে আসমানি কিতাবে দেওয়া হয় নাই। এ ব্যাপারে আল্লাহ পাক সূরা আলাম নাশরা-এ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার আলোচনাকে সমুন্নত করলাম। কিভাবে আমার নবীর আলোচনাকে আমার আল্লাহ সুউচ্চ করলেন? তাওরাত, জবুর, ইনজিল সহ যত আসমানি কিতাব আমার মাওলা জমিনে পাঠাইলেন, প্রত্যেকটা কিতাবের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সুসংবাদ আর নবীজির আলামত বর্ণনা করেছে। বিশ্ববিখ্যাত তাফসীর ইতিহাসবিদ কাআব আহবার রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখতেছেন যে পূর্ববর্তী কিতাবের মধ্যে এভাবে আমাদের নবী বিশ্ব নবীর সুসংবাদ, জন্মের সুসংবাদ, আগমনের সুসংবাদ দেওয়া হয়েছিল। এমন একজন নবী আসবে যেই নবীর জন্ম হবে মক্কায়, হিজরত হবে মদিনায়, আর তার শাসন কর্তৃত্ব হবে সিরিয়া এবং শাম দেশের ঊর্ধ্বে। শাম দেশের উপরে তার শাসন কর্তৃত্ব হবে। শাম দেশের কথা কেন বলা হইল? বর্তমান সময়ে আমেরিকা যেমন সুপার পাওয়ার, সারা বিশ্বের ক্ষমতাকে বর্তমান কন্ট্রোল করতেছে আমেরিকা ওই হোয়াইট হাউস থেকে। ঠিক তদ্রূপ ভাবে নবীজি যেই জামানার মধ্যে আগমন করেছিলেন, ওই জামানার সুপার পাওয়ার ছিল হলো পারস্য, ওই জামানার সুপার পাওয়ার ছিল হলো সিরিয়া। এজন্য আমার নবীজির ব্যাপারে পূর্ববর্তী কিতাবে লেখা হয় তৎকালীন জামানার সুপার পাওয়ার সিরিয়ার উপরে আমার আপনার মায়ার নবীর শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়ে যাবে। এই খুশখবরি আমার নবী দিয়েছেন। এই খুশখবরি গুলো যারা তাওরাত পড়েছে তারা জেনেছে, ইনজিল পড়েছে তারাও জানে, জবুর যারা পড়ে তারাও জানে। এজন্যই তো তাওরাত, জবুর, ইনজিল সহ আসমানি কিতাবগুলোর আলেম পণ্ডিতরা উম্মতকে নিজের জাতিকে বিশ্ব নবীর ব্যাপারে বলেছেন এমন এমন একজন নবী তোমাদের মাঝে আগমন করবে। তোমরা যদি ওই নবীকে পেয়ে যাও, ওই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, ওই নবীকে তোমরা মেনে নিও। কেমন আমার নবীর মিলাদ, কেমন আমার নবীর জন্ম, কেমন আমার নবী বরকতময়। আমার নবীর জন্মটা জমিনে যত মানুষ আগমন করেছে, জন্ম নিয়েছে সবার থেকে ভিন্ন। কয় কেমন আবার ভিন্ন? দাদা আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা রাস্তাঘাটে যখন বের হয় তখন আমার নবীজিকে, আমার নবীজির দাদাকে সবাই প্রশ্ন করে, এই আব্দুল মুত্তালিব, বলো তো দেখি তোমার বাড়ি থেকে সর্বদা কেন সুঘ্রাণ বের হয়? আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব এবার ডেকে ডেকে বলে, বাবা আমার ভাই আব্দুল্লাহর বিবি ওই আমেনার শরীর থেকে সারা দিন কেমন যেন একটা সুগন্ধি বের হয়। দাদা আব্দুল মুত্তালিব এসে বলে, বৌমা তোমার সাথে একটা কথা আছে। বলে কি কথা? আব্দুল মুত্তালিব ডেকে বলে, বৌমা আমি তো কাবা শরীফের মুতাওয়াল্লি, সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে বড় বড় কাফেলা নিয়ে যায়। সিরিয়ায় যাবার পর ভিআইপি গেস্ট হাউসের মধ্যে আমাকে থাকার ব্যবস্থা করে দেয়। সারা বিশ্বের মানুষ যখন শুনে কাবা শরীফের মুতাওয়াল্লি আমি আব্দুল মুত্তালিব, সারা বিশ্বের মানুষ আমি আব্দুল মুত্তালিবকে সম্মান করে। আর আরবের লোকেরা সুগন্ধি বেশি পছন্দ করে, আমার নবীরও সুগন্ধি বেশি পছন্দ ছিল। আরবের লোকদের অভ্যাস, মানুষের সাথে সাক্ষাৎ হইলে আতর হাদিয়া দেয়, সুগন্ধি হাদিয়া দেয়। দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি সারা বিশ্বে ভ্রমণ করি, আমাকে সারা বিশ্ব থেকে দামি 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 আতর হাদিয়া দেওয়া হয়, কারণ আমি কাবার মুতাওয়াল্লি, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি। ও বৌমা আমি না, কিন্তু আমি এত দামি আতরেও ওই ঘ্রাণ পাই না যেই ঘ্রাণ আমি তোমার ঘর থেকে পাই, তোমার শরীর থেকে পাই, সর্বদা ঘ্রাণ বের হয়। কারণটা কি একটু বলবা?
তুমি এই ঘ্রাণ কোথার থেকে পাও? আমার আপনার মায়ার নবীর আম্মা জাত মা আমেনা কয়, শ্বশুর আব্বা, যেদিন থেকে আমার পেটের মধ্যে গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা আমার গর্ভে যেদিন থেকে এসেছে আমি নিজেও জানি না, ওই দিন থেকেই কেমন জানি আমার শরীর থেকে এক ধরনের বিশেষ সুগন্ধি বের হতে থাকে। মা আমিনা ডাক দিয়া কয়, আব্বা, শুধু আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়, শুধু তাই নয়, আপনার নাতি, আপনার পুতা, আমার বাচ্চাকে যেই দিন থেকে আমি আমার গর্ভে ধারণ করেছি, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমি তাকাইয়া দেখি গর্ভে আমার সন্তান আসার পর থেকে রাস্তার দুই ধারের গাছগুলার নত হয়ে আমার সালাম জানায়। সুবহানাল্লাহ। ও আব্বা জান, কি বলবো, কেমন বরকতের সন্তান পেটে নিছি রে বাবা। কূপ থেকে পানি তোলার জন্য রশি দিয়া পানি তুলতে হয়, সব মানুষগুলো রশি টেনে 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 কূপ থেকে পানি উঠায়। আব্বা জান, এই সন্তান গর্ভে নেবার পর যখনই আমি কূপে পানি আনতে যাই, রশি দিয়া টেনে টেনে পানি নেওয়া লাগে না, কে জানি আমাকে কূপের পানি উঠায় অদৃশ্য থেকে হাতে দিয়ে যায়। ও আব্বা জান, ও শ্বশুর বাবা, শুধু তাই নয়, এই সন্তান যেদিন থেকে আমি গর্ভধারণ করেছি, ওই দিন থেকে যখনই আমি রাতের বেলায় ঘুমাইয়া যাই, হঠাৎ করে আমি দেখতে পাই আমাকে একজন সাদা কাপড় পরিহিত একটি মহিলা সালাম জানায়। জিজ্ঞাসা করে, তুমি কে গো, আমারে কেন সালাম জানাও? মহিলাটা জবাব দিয়ে কয়, আমি হলো মা হাওয়া আলাইহাস সালাম, তোমার উপরে সালাম, তোমার উপরে সালাম। কোনদিন আমি দেখতে পাই আমার স্বপ্নের ঘরে বিবি আসিয়া এসে বলে তোমাকে সালাম, কোনদিন আমি স্বপ্নে যুগে দেখি হাজেরা এসে আমাকে সালাম জানায়, কোনদিন আমি স্বপ্নে দেখি ঈসা পয়গম্বরের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম জানায়। আব্বা জান, আমি জানি না আমি কেমন সন্তান পেটে ধারণ করলাম। ও আব্বা জান, শুধু তাই নয়, সন্তান পেটে ধারণ করলে মায়ের কত কষ্ট হয়। মা ঠিক মতো খানা খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতেও পারে না, কিন্তু আব্বা জান, যেদিন থেকে আমি এই সন্তানকে পেটে ধারণ করেছি, কসম আমার মাওলার, আমার শরীরে কোনো অশান্তি নাই, আমার শরীরে কোনো অসুস্থতা নাই, আমার শরীরটা এখন কেমন জানি আগের থেকে আরো ভালো লাগে। এই বরকতময় সন্তানটা মা আমেনা পেটে ধারণ করে নিয়েছে। এই বরকতময় সন্তান যেদিন পেটে আসে, পেটে আসার পর যেদিন সন্তানটা ভূমিষ্ঠ হবে রাতের বেলায়, সোমবারের দিন, রবিউল আউয়াল মাসের 8 তারিখ অথবা 12 অথবা 17 অথবা 5 তারিখ অথবা 2 তারিখ, এই যে কোনো একটা তারিখে যখন গর্ভে সন্তানটা ভূমিষ্ঠ হবে, মা আমেনা ডেকে ডেকে কয়, আমার সন্তান প্রসবের কষ্ট আমি পাই নাই, আমি টেরও পাই না আমার বাচ্চা কিভাবে প্রসব হয়ে গেল। হঠাৎ করে আমার একটা জীবনী আসলো, জীবনী আসার পর আমি দেখতেছি চতুর্দিকে শুধু আলো আর আলো দেখা যায়। আল্লাহু আকবার। মা আমেনা কয়, এমন একটা আলো আমি চোখে দেখতে পাই, ওই আলোর কারণে বর্তমান সময়ের সুপার পাওয়ার ওই সিরিয়া, মক্কা থেকে সিরিয়া পর্যন্ত পুরা রাস্তাটা আমি আমার চোখে স্পষ্ট দেখতে পাই। আল্লাহু আকবার। আল্লাহ নবীর উম্মতের দল মা আমেনা কয়, সিরিয়ার সবচেয়ে দামি শহরের নাম হলো বসরা। ওই বসরা শহরের বড় বড় রাজপ্রাসাদ অট্টালিকাগুলো আমি দেখতে পাই। ওই অট্টালিকাগুলো কেন তিনি দেখতে পান, কেন মা আমেনা সিরিয়া দেখতে পান? কারণ সিরিয়াগুলোই ফিলিস্তিনের জমি, যেই জমিনে
40 জন আফদালের মধ্যে 30 জন সেখানে জন্ম নিয়েছেন। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে সিরিয়ায় গিয়েছেন। আমাদের নবীজিও মেরাজের দিনে ওই সিরিয়ায় গিয়েছেন, মসজিদে আকসায় গিয়েছেন। ওই সিরিয়ার প্রাসাদগুলা ওই এলাকা যেহেতু বরকতময়, এজন্য মা আমিনারে ওই এলাকা দেখায় দেওয়া হয়। ওই প্রাসাদগুলো মা আমিনারে দেখায় বোঝানো হয়, আমিনারে ওই সিরিয়ার রাজত্ব একদিন তোর এই পেটের সন্তানে করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর একটা সুপার পাওয়ার ছিল তখন পারস্য। ওই পারস্যের মধ্যে বড় বড় রাজপ্রাসাদে গম্বুজ ছিল, গম্বুজ। রাজপ্রাসাদে সাসানী গোত্রের শাসক প্রাসাদের মধ্যে চেয়ারে গদিতে বসে আছে। হঠাৎ করে তিনি দেখতে পায় রাজপ্রাসাদে কম্পন, ভূমিকম্পন সৃষ্টি হয়ে গেছে। ওদিক থেকে খবর পায় ওই রাজপ্রাসাদের 14টা গম্বুজ ধসে ধসে ভেঙ্গে চুরে পড়ে গেল। আর একদিক থেকে একজনে খবর দেয় ওরা অগ্নি পূজা করত। পারস্যের মানুষেরা হাজার হাজার বছর ধরে আগুন জ্বালায়া রাখছিল। 24টা ঘন্টা তারা আগুন জ্বালাইতো, মাঝে মাঝে আগুনের কাছে গিয়া সেজদা করত, আগুনের পূজা তারা করত। হঠাৎ করিয়া মা আমিনার কোলে যখন মুহাম্মদের জন্ম হয়, ওই জন্মের সময় পারস্যের সেই হাজার হাজার বছর ধরে জ্বলে আসা অগ্নিকুণ্ডটা মুহূর্তের মধ্যেই নিভে যায়। শাসক এবার হতভম্ব হয়ে গেল, ভয় পেয়ে গেল। আরে কি হলো, আমার রাজ্যের অবস্থা কেন? প্রাসাদে ভূমিকম্প কেন? গম্বুজ ধসে পড়লো কেন? আমাদের অগ্নি নিভলো কেন? হঠাৎ করে তার মন্ত্রী পরিষদের একজন ডেকে বলে, বাদশাহ নামদার, গত রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, আপনি চাইলে বলতে পারি। কয় বলো কি স্বপ্ন? কয় গত রাতে আমি স্বপ্ন দেখলাম আরবি শক্তিশালী ঘোড়াগুলোকে আরবি একটা উট হাঁকায়া দৌড়ায়া নিয়ে যাচ্ছে, আর ওই শক্তিশালী ঘোড়ার দলটা আরবের প্রত্যেকটা এলাকার মধ্যে ঢুকে 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 পড়তেছে। আমি জানি না স্বপ্নের ব্যাখ্যা কি হবে, তবে আমি এইটা দেখতে পাইলাম। সাসানী গোত্রের সরদার পারস্যের বাদশা কয়, দ্রুত স্বপ্নের ব্যাখ্যাকার ডাকো, ভালো কোন আলেম আমার দরবারে ডেকে আনো। ভালো একজন আলেমকে যখন আনা হয়, নোমান নামের আলেম, নোমানকে প্রশ্ন করা হয়, নোমান একটু জবাব দাও, আমার মন্ত্রী এটা কি স্বপ্ন দেখলো, এই স্বপ্নের মানেটা কি? নোমান আলেমে জবাব দেয়, স্বপ্নের ব্যাখ্যা আমি পারি ঠিক, কিন্তু যে স্বপ্নটা আপনার মন্ত্রী দেখেছে স্বপ্নটা একটু ভারী ভারী মনে হয়, আমি বলতে পারবো না। বাদশা নামদার বলে, তাহলে কি পারবে? তোমার থেকে আর ভালো কোনো আলেম থাকলে তার দরবারে যাও, তার দরবারে গিয়া খবর নাও। নোমান ডেকে বলে, বাদশা নামদার, আমার একজন মামা আছে, উনি আমার থেকে অনেক বড় আলেম, উনি অনেক বড় পণ্ডিত, আমি ওনার কাছে যাই। নোমান যখন আব্দুল মসি নামক পণ্ডিতের কাছে, আলেমের কাছে যায়, উনি তখন মৃত্যু সজ্জায়। ডেকে ডেকে বলে, ও আব্দুল মসি, ও মামাজি, পারস্যের বাদশা আপনার নিকট আমাকে পাঠিয়েছে। বলে কি কারণ? কয় স্বপ্নটা দেখেছে একজন মন্ত্রী। আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, আব্দুল মাসিহ ডেকে বলেন, ওই যে 14টা গম্বুজ ধসে পড়েছে, এই 14টা গম্বুজ ধসে পড়ার মানে হইল সাসানী গোত্রের লোকেরা আর 14 পুরুষ রাজত্ব করতে পারবে, তারপরে রাজত্বটা শেষ হয়ে যাবে। এমন একটি দল চলে আসবে গো, যেই দলটা আসিয়া তাদের শাসন কর্তৃত্ব ছিনিয়ে নিবে। আর ডেকে ডেকে বলে, বাচ্চাকে বলে দিও
যখন এলাকায় আসমানি কিতাব বেশি বেশি তেলাওয়াত হয়, জাহেলিয়াত যখন বিশাল আকার ধারণ করে, যখন ঘন কালো অন্ধকার হয়ে যায়, তখন সূর্য উদিত হয়ে যায় রে বাবা। ওয়াচিরে এমন একজন নবীর আগমন হবে, যেই নবী আগমন করিয়া সব বাতিলকে ধ্বংস করে দিবে। যেই নবী আসার পর পারস্যের রাজত্ব শেষ হয়ে যাবে, যেই নবী আসার পর সিরিয়ার রাজত্ব শেষ হয়ে যাবে। মা আমিনা জন্মের পূর্বে মুহূর্তে হালকা ঘুমের ঘরে দেখতেছে ওই অগ্নি পূজা, অগ্নি আগুনটা নিভে যায়। কত লক্ষ লক্ষ মাইল দূরের সেই গম্বুজগুলো পড়ে পড়ে খসে খসে পড়ে যায়। আল্লাহর কি কুদরত! মা আমেনা মক্কায় বসে বসে এই সবগুলো নিজ চোখে দেখতে পায়। শুধু তাই নয় রে নবীর উম্মতের দল, মা আমেনা এবার হঠাৎ করে যখন সন্তানটা ডেলিভারি হয়ে যায়, প্রসব হয়ে যায়, মা আমিনা টের উপায় না। হঠাৎ করে মা আমিনা দেখে তার এক পাশে দাসী উম্মে আইমানা, এক পাশে সুয়াইবা। তারা এই ফুটফুটে সুন্দর বাচ্চাটা, 14 তারিখের রাতের মতো ফুটফুটে বাচ্চাটা, ওই বাচ্চাটারে কোলে নিয়ে তারা বসে আছে। আমাদের বাচ্চা হইলে মায়ের পেট থেকে বের হইলে একটা ফুল বের হয়, নাপাক রক্তগুলো বের হয়। মা আমেনা ডেকে ডেকে বলেন, আমি যে আমার সন্তান মুহাম্মদকে প্রসব করেছি রে উম্মত, আমার সন্তান প্রসব করার সময় আমার পেট থেকে এক ফোঁটা পচা রক্ত বের হয় না। আর আস্তে কান্মিয়া সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি রে আমরা ভাই! মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে সন্তানের গায়ে তেল চর্বি থাকে। মা আমিনা বলে, আমার সন্তান প্রসবের পর আমার মনে হইল কে জানি পেটের ভেতর থেকে পরিষ্কার করে দিয়েছে, এক ফোঁটা ময়লা নাই। সুবহানাল্লাহ। মা আমিনা ডেকে ডেকে বলে, দুনিয়ার বাচ্চাগুলো জন্ম নেবার পর মায়ের নারীর সাথে বাচ্চার নারী একজাস থাকে। দুনিয়ার মানুষ নারীটাকে বেলেট দিয়া, কেচি দিয়া, ছুরি দিয়া কর্তন করে নেয়। আমি যখন আমার বাচ্চা প্রসব করেছি, তাকায়া দেখলাম কে যেন পেটের ভেতর থেকে আমার বাচ্চার নাভিটা কেটে ঘাও শুকিয়ে সুন্দর বানায়া দিয়েছে। মা আমিনা ডেকে বলে, আমি যখন সন্তান প্রসব করলাম, অন্য সন্তানগুলো যখন ভূমিষ্ঠ হয়, সন্তানগুলো ল্যাংটা থাকে, উলঙ্গ থাকে, শরীরে কাপড় থাকে না। আর আমাদের নবীজি যখন ভূমিষ্ঠ হয়েছেন, লজ্জা স্থানের উপরে হাতটা দিয়া লজ্জা স্থান ঢেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। মা আমিনা ডেকে বলে, ওরে দাসী উম্মে আইমানা, আমার ছেলে, আমার বাচ্চাটা বড় লজ্জাশীল, দ্রুত কাপড় আনো, আমার কাপড়ের আঁচলটাকে ছিঁড়ে আনো। মা আমিনার কাপড়ের আঁচল ছিঁড়ে যখন মুহাম্মদ নবীর লজ্জা স্থান ঢাকা হয়, মা আমিনা ডেকে ডেকে বলে, সব বাচ্চাদেরকে মুসলমানি করাইতে হয়। আমি তাকাইয়া দেখি আমার বাচ্চা মুহাম্মদকে আমার পেট থেকে কে জানি মুসলমানি করাইয়া দিছে। মা আমিনা ডেকে ডেকে বলে, রে দুনিয়ার মানুষ, এমন একটা সন্তান জন্ম দিলাম, দুনিয়ার সন্তানগুলো জন্ম নেবার পর শুধু কাঁদে আর কাঁদে, আর শুধু কাঁদে আর কাঁদে। আর আমার ছেলে মুহাম্মদ জন্ম নেবার পর কান্নাকাটি করে না, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মাওলার কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়। শুধু তাই নয়, সন্তানগুলো মায়ের পেট থেকে পরে বসে যায় অথবা শুয়ে যায়। আমার আপনার মায়ার নবী সেজদা থেকে উঠিয়া আত্তাহিয়াতুস সূরাতে বসে যায়। আল্লাহু আকবার। কেমন একজন বরকতময় নবীর মিলাদ, কেমন নবীর জন্ম, কেমন নবী আমরা পাইলাম রে ভাই। আর আমার
আপনার মায়ার নবী যখন জন্ম নেবার পর মায়ার নবীর মা বলেন, এই দুনিয়ার মানুষ, আমাদের ওই জামানায় তো চেরাগ ছিল, লম্ব ছিল, বাতি ছিল, তেল দিয়ে, কেরোসিন তেল দিয়ে চালানো লাগতো রে বাবা। মা আমেনা কয়, যেদিন আমার শিশু মুহাম্মদ জন্ম লাভ করেছে আমার গর্ভে, আমার ঘরে বাতিতে কোনো তেল ছিল না, আমি মা আমেনা চেরাগ জ্বালাইতে পারি না। আমার বাচ্চাটা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘরটা আমার বাচ্চার থেকে আলো বের হয়ে এতটা আলোকিত হয়েছে, আমার বাচ্চার শরীরের আলো দিয়া ঘর থেকে সূচ খুঁজে বের করা যায়। খতমে রসুল নজমে সুবুল সুবহ হেদায়াত, খতমে রসুল নজমে সুবুল সুবহ হেদায়াত, হক্কা কে নদীরি তু আল হক বশীরি, হক্কা কে নদীরি তু আল হক বশীরি। কেমন নবী পাইলাম রে উম্মত, ওই নবীরে আমরা চিনলাম না, ওই নবীর মিলাদ সম্পর্কে আমরা জানলাম না, ওই নবীর জন্ম নিয়ে আলোচনা করলাম না, শুধু সিন্নির পেছনে দৌড়াইলাম। নবীর উম্মতের দল চাচা আবু তালেব একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়া কয়, ভাতিজা তোমার জন্মের সময় কি ঘটেছিল তুমি কি একটু শুনবানি? আমাদের নবী ডাক দিয়া কয়, চাচা শুনান তো দেখি কি ঘটনাটা ঘটেছিল। চাচা আব্দুল মুত্তালিব কয়, কিছু কিছু আমি নিজে দেখেছি, কিছু কিছু তোমার মা থেকে আমি শুনেছি। ও ভাতিজা, মাঝে মাঝে দেখতাম তোমার মা রোদের মাঝে তোমাকে যখন ওই পাখিরে শোয়া রাখতো খাটের মাঝে, তুমি যখন হেলে দুলে খেলাধুলা করতা, হাত পা দিয়া নাচানাচি করতা, আমি তখন আসমানে তাকায়া দেখতাম আসমানের তারকাগুলো আর আসমানের চন্দ্রগুলো তোমার দিকে আগায় আসতেছে। সুবহানাল্লাহ। আমি তোমার চাচা বড় ভয় পাইতাম, আমি আগায় আসতাম যে চন্দ্র আমার ভাতিজার উপরে পড়ে গেল, আমার ভাতিজার কি হয়ে যাবে। ও ভাতিজা, কিন্তু যখন আমি কাছে আসতাম তখন আমি তাকায়া দেখতাম তোমার হাত দুলার সঙ্গে সঙ্গে আসমানের তারকাগুলো দুলতে থাকে। সুবহানাল্লাহ। তুমি যেমনি ভাবে হাত পা নাড়াচাড়া দাও, তোমার সাথে সাথে আসমানের তারকারাজিগুলো তোমার সাথে খেলা করে। ও ভাতিজা, তোমাকে তোমার মা যেখানে শুয়ে রাখতো আমি দেখতাম তোমার মাথার উপরে এক খণ্ড মেঘ আইসা তোমারে ছায়া দিয়ে দিত। ও ভাতিজা, তোমার আরবের গরমে পড়তে হয় নাই। ভাতিজা, তোমার মা আমাকে বলেছে যখন আমি আমার বাচ্চাকে গর্ভে ধারণ করেছি তারপর থেকে আমার শরীরে রোদের তাপ লাগে নাই, আমি যেদিকেই যাই সেদিকে আমার মাথার উপরে মেঘের একটা খণ্ড ছায়া দেয়। ওই নবীজির আগমন যখন হয়ে যায় তখন সব বাতিলের পরাজয় হয়ে যায়। আমার নবীজি যখন দুনিয়াতে আগমন করেন মা আমেনার গর্ভে ভূমিষ্ঠ হয়ে যায়। ওই সময়ের মধ্যে আরবের মধ্যে কাবা শরীফের মধ্যে কাফেরেরা 360টা মূর্তি বানায়া রাখছিল। নাউজুবিল্লাহ করেন। আরবের ওই মূর্তি পূজকেরা কাবা শরীফকে সম্মান করত, কিন্তু তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করত। জিজ্ঞাসা করলে বলতো যেই কাপড় দিয়া শরীরে নিয়ে গুনাহ করেছি ওই কাপড় নিয়ে কাবা তাওয়াফ করব না। তার মানে তারা কাবাকে সম্মান করত, কিন্তু সঠিক পদ্ধতি তাদের জানা ছিল না। ওই কাবা শরীফের 360টা মূর্তি নবীর আগমনের সঙ্গে সঙ্গে মাথা ঝুঁকায়া আমার মাওলারে সিজদা করা শুরু করে দিয়েছে। এক একটা মূর্তিগুলো ভেঙ্গে চুরে চুরমার হয়ে যায়। চতুর্দিকে খবর আর খবর। এক ইহুদি
ব্যবসার উদ্দেশ্যে মক্কায় এসেছে, সে কিতাব পড়েছে, আসমানি কিতাব। সে আসমানে তাকাইয়া কয় আজকে মনে হয় নবীর আগমন হবে। সে দেখতেছে কুরাইশরা কেমন যেন আসতেছে, কুরাইশদের এলাকায় গেল। কয় তোমাদের মক্কায় কি আজকে কোনো পুত্র সন্তান জন্ম নিয়েছে? কয় আমরা তো জানি না। কয় একটু খবর নিয়ে দেখো, আজকে এমন একটা সন্তান জন্ম নিবে যার দুই বাহুর মাঝ বরাবর মোহরে নবুয়ত থাকবে। আল্লাহু আকবার। যে 2 দিন পর্যন্ত মায়ের দুধ পান করবে না, 2 দিন পরে পান করবে। কুরাইশরা খবর নিয়ে দেখে সত্যি তো আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলটা আলোকিত করে একটা সন্তান জন্ম নিয়েছে। ইহুদি পণ্ডিত কয় আমাকে কে একটু নিয়ে যাবা, ওই বাচ্চাটারে আমি একটু দেখতে চাই। ওই ইহুদি পণ্ডিত আয়েশা যখন আমার নবীরে দেখলো, দেখা মাত্র বেহুশ হয়ে গেল। হুশে আসার পরে এবার কয় ও কুরাইশ বংশ, তোমরা কি জানো কে তোমাদের বংশে আগমন করেছে? তোমাদের বংশে এমন একটি সন্তান জন্ম নিয়েছে, তোমাদের এই সন্তানের কথায় একটা সময় পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সারা দুনিয়ার মানুষ উঠবে আর বসবে। আমার আপনার মায়ার নবীর কেমন বরকতের জন্ম! আমিনার গর্ভে আমার নবী জন্ম নিলি, শ্রেষ্ঠ নগরীতে আমার নবী জন্ম নিলে। আমার আপনার মায়ার নবীর জন্মের পর দাদা আব্দুল মুত্তালিব নবীর নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশ গোত্রের লোকেরা কয় হে আব্দুল্লাহর বাবা, হে আব্দুল মুত্তালিব, নাতির নাম কেমনে রাখলা? কয় কেন, কি হয়েছে? কয় এই মুহাম্মদ নাম তো আমাদের বংশের মধ্যে আজও পর্যন্ত কাউকে রাখতে আমি দেখি নাই। দাদা আব্দুল মুত্তালিব ডেকে বলে আমার নাতির নাম মুহাম্মাদের জন্য রাখলাম, কারণ আমি চাই আমার নাতির প্রশংসায় আসমান জমিনের অধিবাসী সবাই মিলে প্রশংসা করবে। দাদা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করায় আসলে কারণ কি মুহাম্মদ নাম রাখার, একটু কি বলবে? দাদা আব্দুল মুত্তালিব কয় আমার নাতি জন্ম নেওয়ার কিছুদিন আগে আমি স্বপ্নে দেখতে পাই আমার পিঠ থেকে একটি শিকল বের হচ্ছে, আর ওই শিকলটার একটা মাথা চলে গেছে পশ্চিমে, একটা মাথা চলে গেছে পূর্বে, একটা মাথা আসমানে, একটা মাথা আবার জমিনের মধ্যে। হঠাৎ করে ওই শিকলটা একটা গাছে রূপান্তরিত হয়ে যায়, ওই গাছের এক একটা পাতা চন্দ্রের থেকেও 70 গুণ আলোকিত। আল্লাহু আকবার। দাদা আব্দুল মুত্তালিব কয় আমি তাকাইয়া দেখি ওই গাছের ডালে ডালে সারা বিশ্বের মানুষেরা আশ্রয় নিয়েছে, আমার কুরাইশ বংশের লোকেরাও ডাল ধরে ঝুলে 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 আছে। হঠাৎ করে তাকাইয়া দেখলাম কুরাইশ বংশের কিছু লোক ওই গাছটাকে কাটার জন্য এসেছে। যখনই গাছ কাটার জন্য কেউ আসে, তাকাইয়া দেখি একজন সুঠাম দেখে অধিকারী এক সুশ্রী বালক আয়েশা ওই গাছটাকে কাটতে বাধা দেয়। সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা যারা করে দাদা আব্দুল মুত্তালিব তাদের কাছে চলে গেলেন, এই স্বপ্নের ব্যাখ্যাকার বলেন আমি এটা কি দেখলাম? ব্যাখ্যাকার কয় আব্দুল মুত্তালিব কপাল তোমার বড় ভালো, তোমার বংশে এমন একটা সন্তান জন্ম নিবে যেই সন্তানের প্রশংসা দুনিয়াবাসীও করবে, আসমানবাসীও করবে। সুবহানাল্লাহ। এমনকি আসমান জমিনের মালিক, বিশ্ব জগতের পালন কর্তা স্বয়ং রব্বুল আলামিন তোমার বংশের ওই সন্তানের প্রশংসা করবে। সুবহানাল্লাহ। কেমন আমার নবী, কেমন আমার নবীর দাদা, কেমন আমার নবীর বাবা, ওরে আমার নবী কেমন চরিত্রবান ছিলেন। আমার নবী জন্মের পরে লজ্জায় স্থান ঢেকে নিয়েছেন নিজ দায়িত্বে। আমার নবীজির বাবার চরিত্রটাও বড় সুন্দর। আমার নবীর মিলাদ, আমার নবীর জন্ম নিয়ে আমাদেরকে জানা দরকার। আমার নবীজির জন্মে আমরা খুশি বেদাত পালন করতে রাজি না রে বাবা। সামান্য 2 মিনিটে একটা ঘটনা বলে শেষ করে দে। আমার আপনার মায়ার নবী জন্মের আরো আগে আমার নবীজির বাবা আব্দুল্লাহ
বিবাহ করার আরো কিছুদিন পূর্বে বাবার সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাচ্ছিলেন অথবা মদিনায় যাচ্ছিলেন। আল বিদায়া ওয়াল নিহায়া গ্রন্থের মধ্যে ঘটনাটি লেখা হয়। রাস্তা দিয়ে যাবার সময় প্রতিমধ্যে বাবা আব্দুল্লাহ নবীজির বাবা নিজের একজন বন্ধুর বাড়িতে যাত্রা বিরতি দিলেন, রেস্ট নেওয়ার জন্য বিশ্রাম নিলেন। ওই বিশ্রামে যখন নবীর বাবা বিশ্রামে যাবার পর হঠাৎ করে যখন একটু এলাকায় ঘোরাফেরা করতেছিলেন, সাথে দাদা আব্দুল মুত্তালিবও ছিল। যখন আব্দুল্লাহ একটু বাহিরে বের হয়েছে, ওই এলাকার বাদশার একই মাত্র সুন্দরী মেয়ে আয়েশা আব্দুল্লাহরে কয়, রে আব্দুল্লাহ, আমি চাই তোমাকে বিবাহ করতে, বলো তুমি কি আমাকে বিবাহ করতে রাজি কিনা? আব্দুল্লাহ ডেকে ডেকে বলে, রে মহিলা, বেহায়ার মতো নিজের বাবার কাছে নিজের বিবাহের কথা বলতে পারো না। আর আমাদের ডিজিটাল যুগের মর্যাদার যুগের ছেলে মেয়ের অবস্থা কি? বাবার সাথে মায়ের সাথে রাস্তা দিয়ে রিকশায় করে অথবা গাড়িতে করে সন্তান যায়। সন্তান বাবাকে মেয়েটারে দেখে কয়, বাবা তাকায় দেখো মেয়েটা খুব সুন্দর না? বাবাও কয়, হ খুব সুন্দর। ছেলেটা ডাক দিয়ে কয়, বাবা এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড। নাউজুবিল্লাহ কয় না, কয়টারে আমি বিবাহ করব। বাবা কয়, সর্বনাশ, চুলগুলো কেমন জানি বান্দরের মতো, হাতির আঙ্গুলগুলো কেমন জানি রাক্ষসের মতো, এটারে কি তুই বিবাহ করবি? কয়, না দিলে আমি বাড়িতে থাকবো না, মারা যাব। বাবা কয়, যা তোর জাহান্নাম তুই নে। নবীর উম্মতের দল আমাদের নবীজির বাবা আব্দুল্লাহ কয়, নিজের বাবার কাছে নিজের বিবাহের কথা বলা যায় না, এটা লজ্জাজনক ব্যাপার। বাদশার মেয়ে এবার ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিবের সন্তান, হে আব্দুল্লাহ, তুমি যদি আমাকে বিবাহ করতে রাজি না হও, কমপক্ষে তুমি আমার সাথে মনোবাসনায় লিপ্ত হও। বাবা আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিবের সন্তান নবীজির বাবা আব্দুল্লাহ কয়, সম্ভব না, এ ধরনের কর্মকাণ্ডে আমি লিপ্ত হতে পারবো না। দৌড় দিয়ে বাবার দরবারে চলে যায়। কিছুদিন পর যখন ওই সফর থেকে ফিরে নবীজির বাবা আবার যখন কিছুদিন পরে দাদা আব্দুল মুত্তালিবের সাথে আবারও ব্যবসার উদ্দেশ্যে যায়, হঠাৎ করিয়া ওই এলাকায় যাবার সময় আবারও সেই মহিলার সাথে দেখা। ইতিহাসের কিতাবের মধ্যে ওই মহিলার নাম লেখা হয় ফাতেমা বিনতে মুররা। আমার নবীজির বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ওই ফাতেমা, এই গতবার আমি এই এলাকায় এসেছিলাম, তুমি আমার সাথে বিবাহ বসতে চেয়েছিলা, কিন্তু আজকে তুমি আমারে দেখে পালায়ন করতেছো, মানেটা কি, কারণটা কি, একটু আমাকে বলে যাও। এবার ফাতেমা বিনতে মুররা দাঁড়ায় কয়, হে আব্দুল্লাহ, আমি কেন তোমারে দেখে পালায়া যাই বলবো, তবে তার আগে তুমি আমাকে একটা সত্য কথা বলবা। নবীজির বাবা আব্দুল্লাহ কয়, বলবো সত্য কথা। কয়, বলো কি কথা? এবার ফাতেমা বিনতে মুররা বাদশার মেয়ে কয়, তুমি সত্যি করে বলো, তুমি কি বিবাহ করেছো নাকি? বাবা আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি বিবাহ করেছি। মহিলা কয়, কে সেই ভাগ্যবতী নারী? বাবা আব্দুল্লাহ কয়, আমার বাবার বন্ধুর মেয়ে আমেনা সেই ভাগ্যবতী নারী। মহিলা এবার ফাতেমা বিনতে মুররা কয়, এজন্যই আমি তোমাকে দেখে পালায়া যাই। নবীজির বাবা কয়, ভালো করে ক্লিয়ার বুঝতে পারি নাই, তুমি আমাকে বুঝাইয়া বলো। আগের বার আমাকে বিবাহ করতে চেয়েছো, এবার তুমি আমাকে দেখে পালায়া যাওয়ার কারণটা কি বলে যাও। মহিলা ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ, আমি আমার বাবার ঘরে তাওরাত কিতাব পড়েছি, ওই কিতাবের মধ্যে শেষ জামানার নবীর বাবার চেহারাটা যেমন যেমন পড়েছি, আমি তোমার চেহারাটা ঠিক তেমনই পেয়েছি রে আব্দুল্লাহ। ওই কিতাবের মধ্যে, আসমানি কিতাবে, আমার বাবা কিন্তু বড় আলেম, আমি ওই কিতাবের মধ্যে শেষ জামানার নবীর বাবার কপালে যেমন নূরের আলোচনা পড়েছি, তোমার কপালের মধ্যে আমি সেই নূরটা দেখতে পেয়েছি। ও আব্দুল্লাহ, তুমি মনে করেছো আমি তোমার সাথে বাসনা পূরণ করতে চেয়েছি? আব্দুল্লাহ, না না, আমি তোমার কপালে নূরে মুহাম্মাদি দেখেছিলাম। আল্লাহু আকবার।
আমি ওই নূরে মুহাম্মাদিটারে নিজের পেটে নিতে চেয়েছিলাম। ও আব্দুল্লাহ, আজকে যখন তুমি এসেছো আমার এলাকায়, আমি তাকাইয়া দেখি তোমার কপালের মধ্যে সেই নূরটা আর দেখা যায় না। আমি বুঝে নিলাম নিশ্চয়ই তুমি বিবাহ করেছো, কোন ভাগ্যবতী নারীর পেটের মধ্যে সেই নূরটা চলে গেছে। আল্লাহু আকবার। এখন তোমার মতো খালি আব্দুল্লাহ, তোমার মধ্যে এখন আর মুহাম্মদ নাই। মুহাম্মদ এখন কারো পেটে চলে গেছে। এখন তুমি হাজার কোটি লক্ষ কোটি দিনার দিরহাম দিলেও আমি আর তোমাকে বিবাহ করতে রাজি হব না। এজন্য আমি পালাইয়া চলে যাই। এমন একজন মহান বাবা, এমন একজন মহান নবীর বাবার ঘরে তিনি জন্ম নিয়েছেন, আমাদের প্যারা নবী। ওরে নবীর উম্মতের দল, সেই নবীর আলোচনা কেন আমরা করি না? সেই নবীকে কেন আমরা মানি না? সেই নবীর সুন্নত কেন আমরা অনুসরণ করি না? এ রবিউল আউয়াল মাস জুড়ে আমরা নবীজির সিরাত জানবো, নবীজির জীবনী সম্পর্কে জানবো, আর নবীর মোহাব্বত দিলে ঢুকাবো, আর নবীজিকে নিয়ে আমরা গল্প বানাবো, নবীজিকে নিয়ে শের বানাবো, নবীজির শানে দুরূদ পড়বো, নবীজির সুন্নতকে নিজের জীবনে গলার মালা বানাইয়া নিব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মায়ার নবীর আশিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।